কিন্তু আগে পরে শুনিনি মাশরুমের পকোড়া হয় হয়েছে। হ্যাঁ এখানে এই মেলা তো ফার্স্ট টাইম। হ্যাঁ মিডলে গেছে তাড়াতাড়ি হবে। এই গুড গুড আইসো প্রাইস পাইছো এটা দাও আরে শান্তনা পাইছো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস সুমিতা বিশ্বের। আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। নদিয়ার 12 দলের যে মেলা উৎসব হয় কৃষ্ণনগরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো আমরা টোটোতে চলে গিয়েছি, বাড়ি থেকে লাগে আমাদের আধ ঘন্টা, তারও একটু বেশি সময় লেগেছে যেহেতু আমরা টোটোতে গিয়েছি। তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, সেখানে কিন্তু এই মেলা উৎসবটা হয়েছে। আর এর নিচে লেখা যত বসন্ত তো জয়। এই মূর্তিটা দেখো, কালী ঠাকুরের, খুব সুন্দর লাগছিল ভেতরে। আর এদের দেখো এই মধ্যেই কিন্তু থাকে, মেলার মধ্যে মাঠে এই সাইড দিয়ে কিন্তু ঘর আছে, তো সেখানেই থাকে এরা। তারপর আমরা চলে আসলাম এদিকে। এমন হচ্ছে সূর্য, কিন্তু ওটা সূর্য না, লাইট ছিল। আর এই পুকুর পাড়টায় আসলাম, চারিদিকেই পুকুর কাটা, তোমরা সকলেই জানো। তো তারপর ওখান থেকে আমরা মেলায় ঢুকে গেলাম। আর এদিকে দেখো কাপড়গুলো, শান্তিপুরের কাপড়, সব রকমের, বোলপুরের কাপড়, আর অনেক রকমের জিনিস ছিল, আলমারির শোকেস। আর এদিকে স্কুটিগুলো দেখো কি দারুণ। তো প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল। আর এদিক দিয়ে দেখো বাড়ি দিয়ে দিয়েছে যাতে আসা যাওয়ার সুবিধা হয়। আর তারপরে আমরা ওখান থেকে আবার এদিকটা চলে আসলাম, জাদুর কাছে চলে এসেছি। আর আমার ছেলে দেখো দেখছে জাদু খেলা, দেখবে কখন। তো উনি একটু পরে দেখাবে, ওই জন্য আমরা চলে এসেছি এদিকে। আর ঠাকুরটা দেখলে। আর এদিকে দেখো রং বেরঙের কত রঙের চুড়ি আছে। আমি এখান থেকে এইগুলো পছন্দ করেছি, 250 টাকা নিয়েছে, খুবই সুন্দর ছিল চুড়িগুলো। আর এটা দেখছিলাম, এটা 200 টাকা বলছিল, তো আমি নিয়ে নিই। আর তারপরে আমরা এই দিকটায় চলে আসছি, নাগরদোলাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দাঁড়িয়েছিলাম মাছের এটা দেখার জন্য, অনেক টাকা দাম বলছিল। তো আমরা ওখানে আর যাইনি, মাছগুলো দেখিনি, পরে আমরা এদিকে এসেছি। আর আসার পরে আমরা এটা দেখছিলাম, এটা সুনামি, ফার্স্ট টাইম আমি দেখেছি এটা। আর খুবই ভয় লাগছিল আমার দেখে, দেখো কিভাবে ঘুরছে। তো আর আমরা দেখছিলাম রিয়াকশন দেখো প্রত্যেকের। তো সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছিল। তারপর ওখান থেকে এসে আমরা মোমো খেয়েছি সবাই মিলে। আর এটা গন্ধরাজ লেবুর মোমো। তো আমার ছেলে দেখো একটু রাগ হয়েছে ভিডিও করছি বলে, তো তারপরে আমি বলছি আমার টাইম করছি। আর এদিকে আমি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর এই যে দেখো, এটা হচ্ছে মাশরুমের পকোড়া, তোমরা সকলেই দেখেছো আগের ভিডিওতে। এটা খেতে খুবই ভালো লাগে, আমি ভাবছি বাড়ি থেকে বানিয়ে খাবো। আর এদিকে দেখো ভিডিও শ্যুট হচ্ছে, এই যে দিদিভাইটাও এই মাশরুমের ভিডিও করছে। তো উনি খুব এক্সাইটেড এটা দেখে, আর আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তারপরে কিন্তু ওখান থেকে আমরা আবার এটা নিয়ে খেতে যাবো এদিকে। তো আমি ওয়েট করছিলাম কখন দেবে।